এই চকলেট পাউন্ড কেকটা আমি চুলায় তৈরি করেছি। এই কেকটা যে কতটাই পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কেকটি এতটাই সফট হয়েছে যে দোকানের কেকের থেকে কোনো অংশে কম না। চুলায় খুব সহজে এই পাউন্ড কেকটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। এই পাউন্ড কেকটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ বাটার, হাফ কাপ তেল, 3টা ডিম আর কিছু বাদাম কুচি, 1 কাপ চিনি। এবার একটা বাটিতে বাটারটা নিয়ে নিয়েছি, তারপরে তেল, চিনি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে একটা বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত সব উপকরণ একসাথে মিক্স হয়ে না যায়। বিট করতে করতে দেখবেন চিনিটা মিশতে চাচ্ছে না, এতে ভয় পাওয়ার কিছুই নেই। বিট করতে করতে যখন ডিমগুলো দিয়ে দিবেন, ডিমগুলো এই মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিলে এক পর্যায়ে দেখবেন চিনিটাও মিশে গেছে এই মিশ্রণের সাথে। এই তো আমি একটা একটা করে ডিম দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার এই কেকটা যেহেতু আমি চকলেট পাউন্ড কেক বানাবো, তাই এই চকলেট কেক বানানোর জন্য আমি এখানে 1 চা চামচের মতো চকলেট ইমাশন দিয়ে দিয়েছি। চকলেট ইমাশন দিয়ে কেকটাকে আবারও একটু বিট করে নিব, তারপর শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 2 কাপ ময়দা আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে চেলে নিব। এই শুকনো উপকরণগুলো আমি চালনি দিয়ে 1-2 বার চেলে নিব। আর হ্যাঁ, এই উপকরণের সাথে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিব। প্রথমে দিতে ভুলে গিয়েছি, কিন্তু পরে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে আবার চালনি দিয়ে এই উপকরণটা চেলে নিয়েছি। এই শুকনো উপকরণ একটু দিব, একটু দুধ দিব, এভাবে একটু একটু দিয়ে বিট করে নিব। সবগুলো শুকনো উপকরণ একসাথে ঢেলে দেওয়া যাবে না, একটু শুকনো উপকরণ দিব, একটু দুধ দিব, তারপরে বিট করে নিব। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, একটু শুকনো উপকরণ দিচ্ছি, একটু দুধ দিচ্ছি, এভাবে বিট করে নিচ্ছি। আমার এখানে টোটাল 1 কাপের মতো দুধ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা কেকের ঘনত্ব দেখে বুঝে নেবেন। আমার মনে হয় 1 কাপের মতোই দুধ লাগবে, তাও যদি আপনাদের কেকের বেটারটা বেশি ঘনত্ব হয় আর একটু দুধ দিয়ে দিবেন। যাই হোক, আমার কেকের বেটারটা রেডি। এবার আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি, তারপরে একটু তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিব, কাগজের উপরেও একটু তেল ব্রাশ করে নিব। এখানে আমি নর্মাল কাগজটাই নিয়েছি, আপনারা চাইলে বেকিং পেপারও ইউজ করতে পারেন। এই তো এবার ব্যাটারটা মোল্ডে ঢেলে নিয়েছি। এইবার পানিতে স্প্যাচুলার চুবিয়ে কেকের মাঝখানে এরকম করে নিচ্ছি। এরকম করলে কি হবে, যখন পাউন্ড কেক দোকান থেকে কিনে আনেন মাঝখানে একটা ফাটল দেখা যায়, ওরকম ফাটা হবে। তারপরে উপরে কিছু বাদাম কুচি দিয়ে এবার চুলায় 10 মিনিটের জন্য একটা পাতিল ফ্রি হিট করে নিয়েছি। তারপরে কেকের বেটারটা দিয়ে চুলার লো হিটে প্রায় 50 মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি। আর কেকটা দেখে বুঝতে পারছেন কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর আপনারা যদি এটা বাসায় একবার তৈরি করেন, দোকান থেকে কিনাই ভুলে যাবেন। আশা করছি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন।